John stands near a building at an elevation of 60 degrees from the roof. When he walks 40 root 3 meters, the angle with the roof is 30 degree. What is the height of the building? তো এই প্রশ্নে আমাদের সেই বিল্ডিংটির উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য প্রথমে আমরা একটি চিত্রটি অঙ্কন করে নিব। চিত্রটি অঙ্কনের জন্য এখানে বলেছে যে বিল্ডিংটির উচ্চতা কত, হাইট অফ দ্য বিল্ডিং। তাহলে আমরা ধরি আনুমানিক এটা হচ্ছে বিল্ডিং এবং এই বিল্ডিংটি ভূমি হচ্ছে এখানে এবং উচ্চতা হচ্ছে এখানে। তাহলে এই পুরোটা হচ্ছে উচ্চতা। তো এটা আমরা উচ্চতা ধরি হচ্ছে এইচ মিটার, ধরলাম আনুমানিক ধরি যে এটা উচ্চতা হচ্ছে এইচ। তো এখানে আমরা এই বিন্দুটির নাম দিতে পারি হচ্ছে এ, এটা দিলাম হচ্ছে বি, এটা এ দিলাম এবং এটা বি দিলাম। এখন আমাদের প্রশ্নে বলেছে যে জন স্ট্যান্ডস নিয়ার এ বিল্ডিং অ্যাট অ্যান এলিভেশন অফ 60 ডিগ্রি ফ্রম দ্য রুফ। মানে এই জন এই বিল্ডিংয়ের এই ভূমি হতে সে কতটুকু দূরে হেঁটে গেল। সে এমন জায়গায় হেঁটে গিয়ে থামলো যেখান থেকে এটা হচ্ছে ছাদ, বিল্ডিংয়ের ছাদ। তো এখান থেকে এসে থামলো, তো এখান থেকে এই বিল্ডিংয়ের এই মাথা পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখান থেকে এই বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এখানে আমাদের একটা বিন্দু উৎপন্ন হয়েছে। তো এই বিন্দুটার আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে সি বিন্দু দিলাম আমরা। তো এটার নাম দিলাম আমরা সি বিন্দু। এখন আমরা এই যতটুক আমরা অঙ্কন করেছি ততটুকে আমরা সমাধান করব। তো সমাধান করার আগে আমরা ধরি যে এই এ বি ইকুয়াল টু হচ্ছে এইচ এবং এই ভূমি থেকে কতটুক হেঁটে গেছে সেটাও তো আমাদের একটা পরিমাপ করতে হবে, বের করতে হবে যে সে কতটুক দূরে গিয়ে সে তারপর অবস্থান করে যেখান থেকে এই ছাদ পর্যন্ত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে বিসি ইকুয়াল টু আমরা ধরলাম ডি দূরত্ব, মানে ডিস্টেন্স। এই বি থেকে সি এর দূরত্ব হচ্ছে ডি মিটার। তো এটা আমরা এই বিসি এর মান আমরা এখানে ডি ধরব। তারপরে এখন এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা হলো এ বি এবং সি। ত্রিভুজ এ বি সি, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা দুইটা মান পাই। একটা হচ্ছে এই এ বি মানে দূরত্ব, মানে লম্ব। তো লম্ব হচ্ছে এখানে এ বি ইকুয়াল টু এইচ এবং ভূমি আরেকটা মান পাই, সেটা হচ্ছে ভূমি বিসি। তো বিসি হচ্ছে ডি। আর এখানে আমরা দুইটা পাই, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলেই সেটা টেন থিটা সূত্রের মধ্যে পড়বে। আর এখানে ডিগ্রি মান হচ্ছে 60। তাহলে এখানে টেন 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই হচ্ছে ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এ বি, তাহলে এখানে এইচ বসাবো। আর ভূমি হচ্ছে এই বিসি, তো বিসি এর মানে এখানে ডি বসাবো। আর আমরা জানি এই 1060 মান হচ্ছে √3। এখন আমাদের যেহেতু উচ্চতা বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করব। তো এইচ এর মান বের করলে আমরা কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে h1 ইন্টু এইচ এবং এখানে √3 ইন্টু ডি। তো এটা গেল অঙ্কের প্রথম অংশ। এরপর প্রশ্নে পরের অংশ বলেছে যে হোয়েন হি ওয়াক্স 40 ইন্টু √3 মিটার্স দ্য অ্যাঙ্গেল উইথ দ্য রুফ ইজ 30 ডিগ্রি। তার মানে সে যে এখানে যে অবস্থান করেছিল
সে এখান থেকে আরও কিছু দূর সে হেঁটে গেল। তখন সে এমন জায়গায় গিয়ে থামলো, সেখান থেকে এই বিল্ডিংয়ের ছাদ বরাবর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে আরেকটা বিন্দু যেহেতু উৎপন্ন হয়েছে, তো এটা আমরা নাম দিতে পারি হচ্ছে, কি নাম দিতে পারি? তো এখানে আমরা যদি এটার নাম আমরা দেই, এখানে আমরা ডি যেহেতু ব্যবহার করে ফেলেছি, ABCD, তাহলে ওই সিরিয়ালটা আমরা দিতে পারবো না। তো এখানে আমরা যদি এটা যদি দেয়া যায় সমস্যা নেই, এখানে আমরা ছোট হাতের ডি ব্যবহার করেছি, তো এখানে আমরা বড় হাতের ডি ধরি যে এই বিন্দুর পরিমাণ হচ্ছে ডি। এখন তারপরে এখানে তাহলে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ADB। এই ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে ত্রিভুজ AD এবং হচ্ছে B। এখন এখানে যে এই চিত্রে এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তো এখানে আমরা দুইটা মান পাবো। একটা হচ্ছে এই লম্ব H, আর একটা হচ্ছে ভূমি BC যোগ DC, মানে এখানে দুইটা দূরত্ব। তো এখান থেকে এইটার দূরত্ব তো প্রশ্নে দেয়াই আছে। তো এইটা মান হচ্ছে আমরা প্রশ্নে দেখলে পাবো, এটা মান হচ্ছে 40√3, মানে সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 40√3। এখন আমরা এখানে আমরা পেলাম হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা এবং ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে 10-30 ডিগ্রি হবে। 10-30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এইচ, আর ভূমি হচ্ছে ভূমি দুইটা হবে, একটা হচ্ছে সিডি যোগ হচ্ছে সিবি। তাহলে আমরা লিখি এই সিডি যোগ সিবি। তো আমরা জানি এখানে টেন থিটার মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা এইচ এর মান পেয়েছিলাম কত? √3D। তো এখানে আমরা এই এইচ এর মানটা এখানে বসিয়ে দেব, √3D। আর নিচে এখানে সিডি এর পরিবর্তে আমরা ডি লিখব, আর এখানে এই সিবি এর আচ্ছা, এখানে আমরা আগে লিখে ফেলছি যে এখানে সিবি এর মান হচ্ছে ডি লিখলাম, তারপর আমরা সিডি এর মান লিখব। তো সিডি এর মান হচ্ছে 40√3। এখন যদি আমরা এটাকে কোণাকুণি গুণ করলে আমরা পাবো, এই কোণাকুণি যদি গুণ করি √3 এবং √3 ইন্টু ডি গুণ করি, তাহলে এই √3 গুণ √3 হয়ে যাবে এইভাবে স্কোয়ার ইন্টু ডি। আর এখানে একের সাথে এই ডি প্লাস 40√3 গুণ করলে এটাই হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে স্কোয়ার, এখানে বর্গ এবং স্কোয়ার দুইটা কাটাকাটি মিলে শুধু এখানে 3D থাকবে। তো এখানে যেহেতু ডি আছে, ডিটা আমরা এই পাশে নিয়ে নেই, একবারে এক লাইন আমরা কমিয়ে করছি। তো এখানে 40√3, তো এখানে বিয়োগ করলে হবে 2D ইকুয়াল টু 40√3। এখন যদি আমরা এই ডি এই পাশে রেখে যদি 2টা নিচে নিয়ে আসি, উপরে থাকে 40√3, কাটাকাটি করলে হবে 20, তাহলে আমরা এখানে ডি এর মান পাবো 20√3। এখন প্রশ্নে চেয়েছিল যে বিল্ডিংটির উচ্চতা কত, তো এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে h ইকুয়াল টু √3D। তো এখানে h এর মানটা আমরা বের করলেই আমরা বিল্ডিংটির উচ্চতা পেয়ে যাব। তো এখানে এই জিনিসটা আমরা আবার লিখি, h ইকুয়াল টু √3D। তো এখানে এই ডি এর ডি এর মান হচ্ছে এই 20√3, এটা আমরা বসাবো 20√3। এখন এই √3 গুণ 20√3 যদি আমরা গুণ করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 60, মানে 60 মিটার। তো এখানে আমরা প্রশ্নে ধরেছিলাম যে এই এবি এর মান হচ্ছে এইচ,
মানে এ বি এর দূরত্ব হচ্ছে এইচ, মানে উচ্চতা হচ্ছে এইচ। তো এখানে এইচ এর মান আমাদের বের করা লাগতো। তো এখানে আমরা এইচ এর মান পেয়েছি হচ্ছে 6, তার মানে এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 60 মিটার। তো এখানে এই 60 মিটারই হচ্ছে উত্তর।